রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশজুড়ে চলছে তার সুস্থতার জন্য প্রার্থনা ও দোয়া মাহফিল। সোমবার সিরাজগঞ্জে জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার এতিমখানায় দোয়ার আয়োজন করে জেলা বিএনপি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানান, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক। সকল নেতা কর্মী এবং দেশের মানুষের কাছে আমরা দোয়া কামনা করছি আল্লাহর দরবারের কাছে, মহান রব্বুল আলামিনের কাছে, যাতে আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়া যাতে আমাদের মাঝে ফিরে আসতে পারে সুস্থ হয়ে। খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনাইদহে দোয়া মাহফিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির সম্পদ নন, তিনি গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সারা দেশের দলমত নির্বিশেষে সবাই তার জন্য দোয়া করছেন। এটাই প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজকে যেমনভাবে মুখে হাসি নেই, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে আমাদের আজকে আমরা দিশেহারা হয়ে পড়েছি। প্রতিক্ষণ আমরা অপেক্ষায় আছি কখন খালেদা জিয়ার সুসংবাদটা আমরা পাব। এইখানে আসার আগেও আমি একটু দেখার চেষ্টা করলাম, শামসুজ্জামান দুদু ভাই একটা অনুষ্ঠান করছেন। কিছুক্ষণ আগে আর এক জাতীয় নেতা আমাদেরকে ব্রিফিং দিলেন, ক্রমেই খালেদা জিয়ার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। কোনো কিছুতেই মন বসছে না। আসলে আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা যারা জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত, আমরা এত পরিমাণ তাকে ভালোবাসি, দেশবাসী তাকে যে পরিমাণ ভালোবাসে, এই অসুস্থতার ভিতর দিয়ে কিন্তু প্রমাণ হয়েছে। সব শ্রেণীর মানুষ তার রোগ মুক্তি কামনায় প্রার্থনা করেছে। সার্বক্ষণে তার জন্য দোয়া করেন। আপনাদের কার দোয়াই আল্লাহ কবুল করে যদি আমাদের নেত্রী আমাদের মাঝে, এই দেশের এই সংকটময় মুহূর্তে খুবই প্রয়োজন, এই দেশের জন্য অত্যন্ত প্রয়োজন, তার জন্য দোয়া করেন। হায়দার আলী হাদু সম্পর্কে সবাই বলেছে, হাদু ছিল একটি সাহসী যোদ্ধা এবং একটি দলকে সংগঠিত করার ঐক্যের প্রতীক। এই দল তার ঋণ পরিশোধ করতে পারবে না। তার চরম শত্রু যারা ডায়াসে দাঁড়িয়ে মাইক হাতে করে যারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তৃতা করেছেন, তারাও আজকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে একত্র হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পবিত্র কোরআন খতম করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। পরে খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। আজকে শুধু কিশোরগঞ্জ না, সারা দেশে ওনার সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি উনি সুস্থ হয়ে আবার এই দেশের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য, দেশের মানুষের মুক্তির জন্য উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই দেশের দায়িত্বভার গ্রহণ করবেন। খালেদা জিয়া বহু বছর ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। গত 23 নভেম্বর সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।